শুরু করিতেছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কপোতাক্ষের পারে বাড়ি, দেশ বিদেশের বেচাগিরি, আমরা সবাই যশোরী। 2012 সালের 20 ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসাবে ঘোষণা দেন এই যশোরকে। অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে, এখন আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি সেটি আর কোথাও নয়, সেটি হচ্ছে সেই ডিজিটাল জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন এবং শঙ্করপুর ইউনিয়নের যে সংযোগ সড়ক, সেই সড়কের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমি জানি না এই রাস্তাটা আসলে জনগণের উপকার স্বার্থে করা হয়েছিল, কিন্তু এখন সেটি হয়েছে জনগণের গলার কাটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক, যেটিকে কিন্তু দুই ইউনিয়নের মানুষের মেল বন্ধন হিসাবে সৃষ্টি করেছে এই রোডটিকে। আমার হাতের ডান পাশে আমরা বড়নাথ এবং কোমরচন্দার মানুষ এই রোড দিয়ে যাতায়াত করে, এবং আমার হাতের বাম পাশে রয়েছে সেকেন্দারকাটি এবং নায়রা গ্রামের মানুষ কিন্তু এখানে যাতায়াত করে, এবং এই মাঝখানে কিন্তু 1000 হেক্টর কৃষি জমি আছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, অথচ এই রাস্তাটা যে ভদ্রলোক করেছিল, অর্থাৎ যে কন্ট্রাক্টর সাহেব করেছিল, এলাকার মানুষ বলছে এই কালভারটা যখন আছে ইঞ্জিনিয়ার করে যায় তার কতদিনের ভেতরে এটা নষ্ট হয়ে যায়। 7-8 মাস পরেই হচ্ছে কি নষ্ট হয়ে গেছে। যে লোক করেছিল সে লোকের কাছে জানাই হয়েছে, বলিলে পরে ঠিক করে দেবো, তাতে আজও পর্যন্ত রাখি না। আসলে এই যখন এই কালভার্টের অবস্থা, এটি কি আসলে সঠিক বা প্রপার ভাবে তার মাল মেডিসিন দেওয়া হয়েছিল কিনা আমি জানি না, কারণ এই কাজটা আমার নয়। এই কাজটা যাদের তারাই ভালো জানবে, এবং আমি সেই সাথে সাথে বলতে চাই উপজেলা প্রশাসন বা যারা এই রাস্তা সংশ্লিষ্ট কাজে ছিলেন এবং যে কাজগুলো তারা করেছিল তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব। কারণ এই যে জনগণের যে দুর্ভোগ, এই রাস্তায় কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় দিনের বেলায়। আমি আমার কথাই বলতেছি, আমি কিন্তু একটু আগেই বেঁধে পড়ে যাচ্ছিলাম। আমি জানি না, গতকালকে আমার কাছে একটা নিউজ আসছে, একটা মুরব্বী মানুষ কিন্তু এখানে সাইকেলে পড়ে যায়, পাশে সে রক্ত। লোক এখনো এই রাস্তায় যায়নি। এই রাস্তাটা করার পরে কি কোনো এমপি মন্ত্রী এই রাস্তাতে যায়নি? এই রাস্তাটা করার পরে কি শঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান এই রাস্তাতে যায়নি? আমি জানি না এলাকার মানুষ, এই এলাকার যারা নেতা আছে তাদের কানে দিয়েছে কিনা। দিক বা না দিক, সেই ডিজিটাল প্ল্যাটফর্ম যেটি এই যশোরের মানুষকে জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়েছিল 2012 সালের 20 ডিসেম্বর, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি এটিকে এই সংশ্লিষ্ট রাস্তা কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এটি দেখে থাকে, আমি অনতিবিলম্বে এই কালভার্টের সমস্যার সমাধান জানিয়ে আমি আফসারুল্লাহ টিপু এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিপু মাইন্ড ফেসবুক পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।